আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাসারেটিভ টু ইন্টারোগেটিভ। এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাসারেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার সময় অর্থের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ অর্থ সবসময় ঠিক থাকে। মানে একটা প্রশ্ন করা হয় এরকম, হি ইজ ইন দ্য স্কুল। তো এখানে অক্সিলারি ভার্ব যেটা আছে ওটা সামনে আসবে। যদি হাবোধক থাকে তাহলে নাবোধক হবে, আর নাবোধক থাকলে হাবোধক হবে। এটা যেহেতু হাবোধক আছে এই জন্য আমাদের নট বসে নাবোধক করতে হয়েছে। পরে সাবজেক্ট বসছে, পরে বাকি যে বাকি অংশ সম্পূর্ণটা বসবে আর একটা প্রশ্নবোধক চিহ্ন বসবে। নেগেটিভ অ্যাসারেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার সময় নট উঠে যাবে, মানে নাবোধক থাকলে হাবোধক হবে। নট উঠে হাবোধক হয়ে যাবে। সাহায্যকারী ভার্ব প্রথমে বসবে, প্লাস সাবজেক্ট বসবে, প্লাস প্রশ্নবোধক চিহ্ন বসবে শেষে। যেমন হি ইজ নট ইন দ্য স্কুল, এটা নাবোধক বাক্য, এর জন্য হাবোধক হবে, আমাদের নট উঠে যাবে। ইজ অক্সিলারি ভার্বটা সামনে, সাবজেক্ট হি, নট উঠে যাবে, ইন দ্য স্কুল, পরে একটা প্রশ্নবোধক চিহ্ন। মনে রাখতে হবে আমাদের অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন রুল নাম্বার 3, অক্সিলারি ভার্ববিহীন সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার সময় সাবজেক্ট ও টেন্স অনুযায়ী ডু নট, ডাজ নট, ডিড নট বসে। সাবজেক্ট ও ভার্বের বেস ফর্ম বসে, প্লাস ভার্বের পরের অংশ বসে, প্লাস প্রশ্নবোধক চিহ্ন বসে। এখন আমরা কখন ডু নট, কখন ডাজ নট, কখন ডিড নট বসাবো? যদি B3 বা B2 ভার্বের পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলে ডিড নট বসবে। যদি প্রেজেন্ট ফর্ম থাকে লাইক প্লে এরকম যদি থাকে তাইলে ডু বসবে। আর যদি এস বা ইএস যুক্ত যদি ভার্ব থাকে তাইলে ডাজ বসবে। হি প্লেড ফুটবল, ডিড নট হি প্লে ফুটবল। এখানে প্লেডের পরিবর্তে ডিড নট বসানো হয়েছে, এই কারণে ইডি উঠে গেছে, মূল ভার্ব শুধু প্লে আছে, আর লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। শি লাইকস আইসক্রিম, এখানে মূল ভার্বের শেষে এস বা ইএস আছে, এই জন্য ডাস যেহেতু হাবোধক বাক্য এই জন্য নট বসে নাবোধক, পরে সাবজেক্ট বাকি অংশ। আর লাইকসের ইএসের পরিবর্তে তো ডাস বসাইছি, এই কারণে লাইকসের লাইক, বাকি অংশ আইসক্রিম। অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে নেভারের পরিবর্তে এভার, এবং নাথিং থাকলে নাথিংয়ের পরিবর্তে এনিথিং বসে। অক্সিলারি ভার্ব না থাকলে সাবজেক্ট ও টেন্স অনুসারে বসাতে হয়। যেমন ইউ নেভার প্লে ফুটবল। এখানে যেহেতু মূল ভার্ব আমাদের দেখতে হবে প্রথমে মূল ভার্ব কি আছে, প্লের সাথে এস বাই এস কিছু যুক্ত নাই, বা এটার ইডিও যুক্ত নাই। তো এস বাই এস না থাকার কারণে আমরা ডাস বসাবো না, ইডি না থাকার কারণে বা পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম না থাকার কারণে আমরা ডিডও বসাবো। খালি থাকার কারণে আমাদের বসছে ডো। সাবজেক্ট নেভারের পরিবর্তে এবার প্লে ফুটবল, পরে শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। রুল 5, এভরিবডি, এভরিওয়ান, অল যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার সময় এভরিবডি, এভরিওয়ান, অলের পরিবর্তে হু বসে। সাবজেক্ট টু টেন অনুসারে ডো নট, ডাজ নট, ডিড নট বসে, প্লাস ভার্বের বেস ফর্ম বসে, প্লাস ভার্বের পরের অংশ বসেও প্রশ্নবোধক চিহ্ন বসে। ওইটাতেও সেম নিয়ম, ডো নট, ডাজ নট, ডিড নট কীভাবে বসবে আমি তো বলেই দিয়েছি প্রথমে। এখন উদাহরণ, এভরিবডি ওয়ান্টস টু বি উইন। এভরিবডি, এভরিওয়ান, অলের পরিবর্তে হু ডাজ নট বসে। ওয়ান্টসের পরিবর্তে যেহেতু ডাজ নট বসাইছি, এস থাকার কারণে তো ডাজ নট বসাইছি, ওয়ান্টসের এস উঠে যাবে, ওয়ান্ট টু বি উইন, পরে একটা প্রশ্নবোধক চিহ্ন। নোবডি, নো ওয়ান, নান, নান থাকলে হু বসে, প্লাস বাকি অংশ বসে, প্লাস প্রশ্নবোধক চিহ্ন বসে। নোবডি কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ। নোবডি, নো ওয়ান, নানের পরিবর্তে হু, পরে বাকি যা আছে তা কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ, পুরোটা বৈশা, পরে একটা প্রশ্নবোধক চিহ্ন।